আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে এবং আপনারা ভালোভাবে ভিডিওর সাউন্ডটা শোনার জন্য কাইন্ডলি হেডফোন ইউজ করবেন। এমনিতেও শুনতে পারবেন বাট হেডফোন ইউজ করলে ভালো হয়। আজকে কথা বলবো উদ্যোক্তা নিয়ে এবং উদ্যোক্তারা উদ্যোক্তাদের আসলে কত কিছুর মধ্য দিয়ে যেতে হয়। যে কোনো ব্যবসা যখন আপনি করবেন বা করতে চাবেন বা উদ্যোগ নিয়েছেন, পরিকল্পনা করছেন, তখন আপনি নিজের সবচেয়ে ক্লোজ মানুষদের থেকে আপনি কখনো কোনো সাপোর্ট পাবেন না। আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেটা আমি মনে করবো যে আপনি খুবই সৌভাগ্যবান একজন মানুষ। কজ আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল তারা মুখে না বললেও তারা বেসিক্যালি হিংসায় জ্বলে পুড়ে খার অবস্থা, কিন্তু তারা সেটা প্রকাশ করে না। আর আপনি যে বুঝতে পারছেন যে তারা আসলে এটাকে নিতে পারছে না, এটা প্রমাণ হচ্ছে আপনার পোস্টে তারা লাইক দিবে না, আপনার পোস্টে তারা কমেন্ট করবে না। আপনি যদি আপনার ওই বিজনেস পেজে যদি আপনি একটা কিছু পোস্ট করেন, সেটা সে সিনও করবে না। ইভেন আপনার কোনো পোস্ট পার্সোনাল যেই আপনার আইডি আছে সেখানেও কোনো পোস্ট দিলে তারা সিন করবে না। একজন উদ্যোক্তাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। প্রথমত পরিকল্পনা প্রণয়ন, দ্বিতীয়ত সেটি বাস্তবায়ন কিভাবে হবে, এবং মার্কেট অ্যানালাইসিস, ওই অনুযায়ী টার্গেট সেট করে পরবর্তী যে পদক্ষেপগুলো প্রয়োজন সেই জিনিসগুলো নেওয়া। আমি একটু এলোমেলোভাবেই বলবো কথাগুলো, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন যদি দরকার পড়ে তাহলে। তবে যে কোনো বিজনেসের ক্ষেত্রে সাকসেস হতে হলে সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন, যারা ছোট উদ্যোক্তা বা যাদের আমাদের খুব বেশি একটা পুঁজি নেই আমাদের, সেক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস করাটা খুবই দরকার। এবং আপনি মার্কেট অ্যানালাইসিসটা এমনভাবে করবেন যেন আপনি যে প্রোডাক্ট বা যে সার্ভিসটা আপনি লঞ্চ করতে চাচ্ছেন, সেটা লঞ্চ করার সাথে সাথেই যেন সেটা আপনি যে টার্গেটের যে করেছেন, টার্গেটের যে কাস্টমার বেসটা, ওই কাস্টমারের কাছে যেন আপনি যে জিনিসটা আপনি সার্ভিসটা আপনি লঞ্চ করছেন সেটা যেন সাথে সাথে সেটা পৌঁছে যায়। উদ্যোক্তাদের আরেকটা জিনিস খুবই করা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সবার মতো করে চিন্তা করলে হবে না, আপনাকে কিছুটা পাগল প্রকৃতির হইতে হবে। অর্থাৎ অন্য মানুষ যে জিনিসটা করছে এইটা আপনার করা যাবেও না, আর করার কোনো দরকার নেই। আর যদি আপনি করেনও, সেখানে কিছুটা চেঞ্জ অবশ্যই আপনাকে আনতেই হবে। রিস্ক নেওয়ার ক্ষমতা, এই জিনিসটা উদ্যোক্তাদের মধ্যে থাকতেই হবে। রিস্ক ছাড়া হবে না। তবে হ্যাঁ, অনেকে আছে যে রিস্ক নিছি, এমন রিস্ক নিছে যে ধরেন আপনার মান্থলি ইনকাম আছে 20,000 টাকা, আপনি 50,000 টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করলেন, সেখানে কিছু লোন টোনও নিলেন। ওকে, 20,000 টাকা যদি আপনি মাসে আর্নিং করেন বা 25,000 টাকা যদি আপনি মাসে আর্নিং করেন, 50,000 টাকা আপনি লোন নিলেও সেটা সামহাও সেটা পরিশোধযোগ্য। কিন্তু আপনার ইনকাম হচ্ছে গিয়ে ভাই, আপনার ইনকাম হচ্ছে 20,000 টাকা, আপনি লোন নিছেন হচ্ছে গিয়ে 5 লাখ টাকা, হবে না। আমি লোনের বিষয়টা এই কারণে আনলাম, আমি অনেক মানুষকেই দেখছি বিজনেস ভালো চলতেছে বাট সে জানে না যে সামনে কি হবে। আমি আবারও রিপিট করতেছি, বিজনেস ভালো চলতেছে বাট সে জানে না যে সামনে কি হবে। সে সামনে কি হবে এটা চিন্তা না করে সে লোন নিয়ে ফেলছে, এবং বড় অঙ্কের একটা লোন নিছে। পরবর্তীতে সামহাও বিজনেস কলাপসড, অথবা স্লো চলতেছে ওই ঋণের ভারে। সে যে বিজনেসটা করতে পারতো, ভালো বিজনেস করতে পারতো, অথবা যেখানে 100 টাকা ইনকামের জায়গায় 50 টাকা ইনকাম হইলেও তার কিন্তু কোনো লোন ছিল না, কিন্তু তার ওই বার্ডেনটা নিয়ে নেওয়ার কারণে পরবর্তীতে কি হইলো, মানে আর্নিং তো বেশি হচ্ছেই না, উল্টা যে আর্নিং হইলো সেইটাও চলে যাচ্ছে। সো এটা করা যাবে না। রিস্ক আপনি নেবেন চিন্তা ভাবনা করে। অনেকেই বলে যে
আমি ভাই বিজনেসে লস হইলেও সমস্যা নেই, লস দিব কেন ভাই? আপনি লস কেন দিবেন? আপনি কি পাগল? আপনি মেন্টাল? না আপনি না জেনে বিজনেসে নামছেন, আপনি লস কেন দিবেন? বা লস হবেই বা কেন? হ্যাঁ, যে কোনো সময় সব কিছু উপর আল্লাহর হাতে, যে কোনো সময় সব কিছু হইতে পারে, বাট আপনি তো আর পাগল না যে বিজনেস করতে নামছেন। আপনি ছাগলও না। আপনি ক্যালকুলেশন সব কিছু কইরেই তো বিজনেস, আপনি যখন নামতেছেন তো সব কিছু আপনি ক্যালকুলেশন কইরা নামেন। ক্যালকুলেশন কইরা নামার পরে হ্যাঁ আপনি এইটা বলতে পারেন যে আমি আমার সর্বাত্মক সর্বভাবে চেষ্টা করব, তবে কিছুটা রিস্ক আছে, সেটা অবশ্যই সবার মানতেই হবে। সেইটা হইলো এক কথা, কিন্তু ভাই লস হইলে হোক, লস হইতেই পারে বিজনেসে। না ভাই, বিজনেসে লস কেন হবে? তো লসই যদি হয় তো বিজনেস আপনি কেন করবেন? আপনি লসই যদি আপনি বিজনেস কেন করবেন ভাই? দরকার নাই তো, বিজনেস আপনার জন্য না, আপনি বাদ দেন এটা। লসের যে কোনো কারবার আপনি কেন যাবেন? আপনি জানতেছেন যে আপনি লস হবে, তো আপনি যেহেতু জানতেছেন লস হইতে পারে যে যে কারণে, তো আপনি ওইটাই স্টেপ নেন, ওই বিষয়গুলো আপনি স্টেপ নেন। বাট ওই যে লস হবে, ওই যে গতানুগতিক কথা, যে ওই যে বইলা গেছে পূর্বপুরুষ, বইয়ে পড়ছি, হেনে পড়ছি, হনে পড়ছি, ওই সব ভাই ডায়লগ দিয়ে কোনো লাভ নেই। আর সর্বোপরি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা প্রপার একটা প্ল্যান দরকার, যেটা আপনার মাথায়, মগজে, এই ফ্রেমওয়ার্কটা, এই গ্রাফটা আপনার মাথায় মগজে থাকতে হবে, এবং কাজের হিসাব করে আপনি কাজ করতে পারবেন না। উদ্যোক্তারা কখনো হিসাব করে কাজ করে না। আমি আমার আশপাশে আমি যতগুলো মানুষকে সাকসেস হইতে দেখছি, তারা মানে টাইম কাউন্টডাউন করে তারা কাজ করে না, দিন রাত। আমি এমন মানুষও দেখছি যে সিঙ্গারা খেয়ে খেয়ে সে দিন পার করছে। এখন সে 2018 থেকে 2024 সালে সে এখন প্রায় 12 থেকে 15 কোটি টাকার মালিক, যেটা তার লিকুইড ক্যাশ তার হাতে আছে, অনলাইন বিজনেস করে। ও আরেকটা জিনিস, যে উদ্যোক্তা মানেই কিন্তু যে শুধু অনলাইনে বিজনেস করবে, বিষয়টা কিন্তু এমনও না। আমি আসলে এটা একটু মেনশন করে দিলাম, উদ্যোক্তা অনলাইন অফলাইন যে কোনোভাবে হইতে পারে। বাট যেহেতু অনলাইনে একটা সুযোগ আছে সবারই, তো অনলাইন ফ্লেক্সিবল, বিকজ অফ বাসায় বসে করা যায়, যে কোনো জায়গা থেকে করা যায়। আর উদ্যোক্তাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে, যেটা আমি আরও এই ভিডিওতে আরও 2বার বলেছি, আবারও বলছি, যে প্রপার একটা প্ল্যান আপনার লাগবে। প্রপার প্ল্যান ছাড়া আসলে আপনি কিছুই করতে পারবেন না। প্রপার প্ল্যানটা যদি ঠিক থাকে, একটু দেরি হইলেও হবে বাস, বাট ইউ জাস্ট রিচড ইউর টার্গেটেড গোল। আপনি আপনার টার্গেটেড গোলটা আপনি রিচ করতে পারবেন ইজিলি। আমি আসলে মানে ব্যক্তিগতভাবে আমার দারুণ লাগে যে ছেলে মেয়ে আমি দেখি যারা রাস্তায় বিজনেস করে, ফুড কার্ট। ব্যক্তিগতভাবে আমার আসলে রেস্টুরেন্ট বিজনেসটা আমার খুব পছন্দ। সো আই রিয়েলি লাইক অ্যান্ড লাভ দেম হু আর ওয়ার্কিং স্ট্রিট অ্যান্ড সেলিং দ্য ফুড, বিকজ অন্যরকম লাগে। আপনারা আমার ফুডের বিভিন্ন ভিডিও মাঝে মাঝে দেখেন আমার চ্যানেল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সো আই রিয়েলি লাভড দেম। অ্যান্ড তাদের আসলে আমার কেন জানি মনে হয় যে আসলে দে আর ডুইং সামথিং ভেরি ভেরি স্পেশাল, আমার যেটা মনে হয়। বিকজ খাদ্য একটা শিল্প, তো এবং গাড়ির বিজনেসটা আমার কাছে দারুণ লাগে। গাড়ি প্লাস হচ্ছে গিয়ে রিসর্ট বিজনেস যারা করে, এটাও খুব ভালো লাগে। যাই হোক, উপরওয়ালা যদি কখনো তৌফিক দেয়, ইনশাল্লাহ করব, ইচ্ছা আছে। সো সবশেষে আসলে সব উদ্যোক্তাদের সেলুট, যে অনেক অনেক উদ্যোক্তা আছে এবং বেরিয়ে আসছে, তারা বাংলাদেশের যে কি বলবো, বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নে ভূমিকা রাখছে, এবং অনেক উদ্যোক্তা বিশ্বের দরবারে ব্যবসা করছে, বাংলাদেশ থেকে প্রোডাক্ট তারা রপ্তানি করছে, বৈদেশিক মুদ্রা আমরা আয় করছি বিভিন্নভাবে। এবং আমি মনে করি সরকার যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা
করেছে এবং এখনও করছে। কিছু সমস্যা থাকবেই, সমস্যাগুলোকে আমরা এক সাইডে রেখে আমরা পজিটিভিটিটাকে অ্যাকসেপ্ট করে আমরা দেশটাকে যতটুকু সুন্দর করে গড়া যায়, যে যার যার নিজ নিজ জায়গা থেকে সেই চেষ্টাটা করব। ভুলভ্রান্তি মানুষের থাকবেই। কোনো সরকার বা কোনো গভর্নমেন্টই একদম দুধে ধোয়া তুলসী পাতা না। তবে সব কিছুর মধ্যে দিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। অ্যাটলিস্ট যে সুযোগগুলো তারা অর্থাৎ মানুষদের জন্য রেখেছে, পজিটিভ যে চান্সগুলো তারা রেখেছে, অ্যাটলিস্ট এগুলো গ্রহণ করে আমরা যেন এগিয়ে যেতে পারি এবং ওইটার যেন সদ্ব্যবহার করতে পারি, আমরা সেই চেষ্টাই করব। সো সব কিছুর জন্য এখন পর্যন্ত যে সুযোগগুলো দিয়েছে এবং যে সুযোগগুলো দিয়ে আমাদের দেশের উদ্যোক্তারা ভালো ভালো কিছু করছে, সেই জন্য সরকারকে ধন্যবাদ এবং আশা করব যে তারা সর্বোচ্চ হেল্প করবে মানুষকে, এবং ওই মানুষকে যারা সত্যি আসলে দেশের জন্য কিছু করতে চায় এবং যারা দেশের অবদান অলরেডি রেখেছে দেশের উন্নয়নে, তাদের আরও সাহায্যের প্রয়োজন এবং এই সাহায্যগুলো যেন আমরা সরকার, বিভিন্ন সংস্থা এবং একে অন্যের থেকে পাই। তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে এবং একটি উন্নত সমৃদ্ধশীল দেশে উন্নীত হবে। উদ্যোক্তারা আমরা অবশ্যই একজন আরেকজনকে সাহায্য করব। লেটস স্টার্ট টুগেদার, লেটস মেক সাম নিউ থিং। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।